রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও মাই ফলোয়ার্স, দ্য গ্রেট মান্থ ইজ কামিং বিফোর ইউ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনকে থ্যাঙ্কস আমরা জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়, সাবজেক্ট ম্যাটার বা আলোচনার টপিক, উই উইল টক অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রমাদান। রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীমের বাকরা সূরার একখানা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে এই কারণে, যাতে করে তোমরা মুত্তাকিন, পরহেজগার হতে পারো। এখন আসুন, মুত্তাকিন পরহেজগার কাকে বলে? এই ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে যাই, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন, ভাই কাব, আমাকে একটু মুত্তাকিন সম্পর্কে কিছু নসিহত করুন। উবাই ইবনে কাব বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ওমর ফারুক, তুমি পৃথিবীতে চলাফেরার মাঝে এমন কোনো রাস্তায় হাঁটোনি যে রাস্তাতে অনেক কাঁটা, অনেক কাঁচ এগুলো পড়ে আছে, অনেক পেরেক পড়ে আছে? ওই রাস্তাতে তুমি কিভাবে চলাফেরা করতে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাস্তায় আমি দেখি যে এই রাস্তাতে যাওয়া খুব কঠিন, এমন রাস্তায় আমি খুব সতর্ক এবং ভালোভাবে ধাপ দেই, যাতে করে আমার পায়ের মধ্যে কোনো কাঁটা বা কোনো কাঁচ না পড়ে। তখন উবাই ইবনে কাব বললেন, ওমর ফারুক, মুত্তাকিন এটা কি বলে? পৃথিবীর মাঝে অনেক হারাম কাজ হবে, অনেক হারাম কাজ আছে, যেগুলোকে মুত্তাকিন বান্দা সুন্দরভাবে এমনভাবে ধাপ দিবে এই হারামের মাঝে যেন পা না পড়ে। তাহলে দেখুন, মহান রব্বুল আলামিন এই রোজাটাকে আমাদের সামনে এনেছেন এই কারণে যেন আমরা মুত্তাকিন হতে পারি। অন্য অন্য মাস থেকে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে আছে আমরা এই রমজান মাসে রোজা রাখতে পারি না বা রাখি না, অনেক বাজার ঘাটে খেয়ে বেড়াই। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। রমজানের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত যে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ফাস্টিং ফর মি, আই উইল রিপে ইট। বান্দারা এই রোজাটা শুধু আমাকে রাজি খুশি করার জন্য বান্দারা রোজা রাখে, সেজন্য বান্দাদের প্রতিদান হিসাবে আমি কোনো কিছু দিব না, আমি নিজেই তো বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই হয়ে যেতে চেয়েছেন। তাহলে রোজাদারের
কাছে যদি আল্লাহ চলে আসেন, রোজাদারের যদি হয়ে যায়, তাহলে পৃথিবী তো আমাদের কিচ্ছু চাই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও মাই ফলোয়ার্স, দ্য গ্রেট মান্থ ইজ কামিং বিফোর ইউ। তোমাদের সামনে এক মহান মাস আসতে চলেছে। কোন মাস? এই রমজান মাস। রমজান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসটা কি জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করার জন্য এই রমজান মাসটা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন যে ও ফেরেশতারা যাও, এই এক মাস শয়তানকে তোমরা নিয়ে গিয়ে সমুদ্র তলদেশে শিকলে বেঁধে রাখো, যেন এই এক মাস বান্দা যখন আমার সঙ্গে কথা বলবে, আমার কাছে কোনো কিছু চাইবে, তখন শয়তান যেন ওয়াসওয়াসা না দিতে পারেন। সেজন্য এই এক মাস শয়তানকেও সমুদ্র তলদেশে রেখে আসা হয়। এই মাসটাই মহান রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ডেকোরেশন করেন। এই সুন্দরভাবে সাজানো দেখে জান্নাতের সমস্ত সুন্দরী রূপসী হুরগুলো চলে আসেন। আসার পর জান্নাতের দারোয়ান রেদওয়ানকে জিজ্ঞেস করেন, ভাই রেদওয়ান, আজকে কি আল্লাহর কোনো পেয়ারা বান্দা আসবে নাকি জান্নাতে, অথবা কোনো বান্দা শহীদ হয়েছে নাকি, আল্লাহর প্রিয় বান্দা? তখন রেদওয়ান বলবেন যে না, আল্লাহ তাআলা এই সুন্দরভাবে জান্নাতটা ডেকোরেশন করেছেন এই জন্য যে রমজানের রোজাদার বান্দারা যেন মৃত্যু যদি বরণ করে, তাহলে যেন সঙ্গে সঙ্গে সাজানো গোছানো জান্নাতে চলে আসতে পারে। সুবহানাল্লাহ।